তো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির ব্যানারে তারা কিন্তু রীতিমতো এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সিজিও কমপ্লেক্সের সামনে শৈশালী যে ভবন রয়েছে সেই শৈশালী ভবনের সামনেই তারা কিন্তু রীতিমতো স্লোগান দিচ্ছেন এবং তাদের মূল দাবি যেটা রয়েছে যে এখানে কিন্তু তারা এসেছেন, তারা জমায়েত করেছেন, 3 দিন ধরে তারা এই জমায়েত চালাবেন এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই জমায়েত থাকবে এবং তাদের যেটা দাবি সমকাজে সমবেতন। আমরা সরাসরি কথা বলে নেব এখানে যারা এই গোটা বিষয়টিকে পর্যালোচনা করছেন এবং ব্যবস্থাপনা করেছেন যা তাদের সঙ্গে। আপনাদের মূল দাবি দেখুন, আমাদের এই 3 দিন ব্যাপী ধর্ণা মঞ্চ চলবে 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ। আমরা আমাদের যে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে এখানে এসেছি। আজকে আইসিডিএস সেটা কিন্তু 50 বছর হয়ে গেল। 50 বছর অতিক্রম করার পরেও কিন্তু আমাদের সঠিকভাবে আমরা সম্মান পেলাম না। সঠিকভাবে আমরা যে পরিষেবাটা দিতে যাই গ্রাসরুটে, সেই গ্রাসরুটে পরিষেবাও দিতে পারছি না। প্রথম জিনিস, আমাদের এখন চলে এসছে পোষণ অ্যাপে কাজ করতে হবে, কিন্তু সেই পোষণ অ্যাপে কাজ করতে গেলে যেভাবে আমাদের ফোনের দরকার হয় সেই ফোনটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এটা নিয়ে হাইকোর্টেও কেস করেছি। যতক্ষণ না আমাদের মুচলেখা তোলা হবে আমরা ফোন কিনছি না। কথায় কি বলবেন, কি কি দাবি? দেখুন, আমাদের ফোনের সঠিক যে বর্তমান 5G ফোনের জন্য যে দাম, সেই দাম দিতে হবে। 10,000 টাকা 5G ফোন হয় না এবং 2 বছর ওয়ারেন্টি থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের গুজরাট সরকার যেমন দিয়ে দিয়েছে পেনশন গ্র্যাচুইটির স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, আমাদের সরকারকেও দিতে হবে। যে অন্যান্য রাজ্যে যেমন তাদের অনারিয়াম থেকে দিয়েছে, তাদের স্থায়ীকরণে এনেছে, আমরা চাই আমাদের সরকারি স্বীকৃতি দিক, আমাদের পেনশন গ্র্যাচুইটি দিক, সমকাজে সমবেতন এবং আমাদের স্থায়ীকরণ, যেটা নিউ এডুকেশন পলিসি, নয়া শিক্ষানীতির আন্ডারে আমাদেরকে আনতে হবে। বুঝতেই পারছো যে স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, পেনশন, গ্র্যাচুইটি, সমস্ত সুযোগ সুবিধা যাতে তাদের দেওয়া হয় সেই দাবি নিয়েই কিন্তু তারা রীতিমতো আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। আজ থেকে তারা সেই বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন এবং তাদের এই কর্মসূচি চলবে আগামী 3 দিন, আরো 2 দিন হবে আজকে এবং সামনে আরো 2 দিন কিন্তু তারা ঠিক এভাবেই অবস্থান করবেন এবং স্লোগান তুলবেন। তেমনটাই কিন্তু তাদের কথা একেবারে স্পষ্ট। অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের তরফে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। অন্যদিকে রাজপথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর ডিএলএড ডিগ্রি প্রাপ্তরা তারা নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন। অন্যদিকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরাও বিধানসভা ভবন পর্যন্ত মিছিল শুরু করেছেন নিয়োগের দাবিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।